যোগী আদিত্যনাথ নিজে কি ওইখানকার জল নিয়ে পান করে থাকবেন? না, তিনি তো অফিসে গিয়ে ঠান্ডা করে বসে বিসলেরি পান করবেন। এবং মহাকুম্ভটা আবার কি? কোন চিন্তাধারা থেকে বলা যায় যে একটা জায়গায় কেউ স্নান করলে পরে তার সমস্ত পাপ মুক্তি হবে, মোক্ষ লাভ হবে? কুৎসিত চিন্তা। এগুলো ব্রাহ্মণ্যবাদীরা প্রতিষ্ঠা করে গেছেন, আর নিম্ন স্তরের মানুষ ব্রাহ্মণ্যবাদীদের কথা বিনা প্রশ্নে গ্রহণ করেছেন। সুন্দরী সুন্দরী মহিলাদের ডেকে নিয়ে গেছেন। কেন্দ্রীয় সংস্থা থেকে রিপোর্ট দিয়েছে যে মহাকুম্ভের জল এতটাই দূষিত যে সেটা মানুষের স্নানের অযোগ্য। সেখান থেকে যোগী আদিত্যনাথ বলছেন যে এই জল পান করারও যোগ্য। এই যোগী মোদী এইসব লোক যারা সরকারি খরচে কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার জন্য মানুষকে প্ররোচিত করে ওখানে নিয়ে গেছেন, এদের ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো উচিত। এরা মানুষের সুরক্ষার বদলে মানুষকে ক্রমশ অন্ধকারে ঠেলে দিচ্ছেন। এবং যোগী আদিত্যনাথ নিজে কি ওইখানকার জল নিয়ে পান করে থাকবেন? না, তিনি তো অফিসে গিয়ে ঠান্ডা করে বসে বিসলেরি পান করবেন। যারা এইভাবে মানুষকে বিপথে পরিচালিত করে, দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর, সাংবিধানিক দায় পাওয়ার পর তাদের জনসমক্ষে বিচার হওয়া উচিত। যোগী আদিত্যনাথ বলছেন যে ইতিমধ্যে 56 কোটি হিন্দু ওখানে স্নান করেছেন। অনেকে যারা বলছেন যে কুম্ভকে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে দাগ দিচ্ছেন, বলছেন এরা বিরোধীরা প্রথম থেকে এরকমভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কুম্ভ মহাকুম্ভ বলে কিছু হয় না, ঐতিহাসিক কোনো তথ্য নেই, গল্প কাহিনীর উপর দাঁড়িয়ে কিছু অভ্যেস তৈরি করা হয়েছিল। এবং মহাকুম্ভটা আবার কি? কোন চিন্তাধারা থেকে বলা যায় যে একটা জায়গায় কেউ স্নান করলে পরে তার সমস্ত পাপ মুক্তি হবে, মোক্ষ লাভ হবে? তাহলে যোগী তো জেলখানা রাখার দরকার নেই। উনি যে সমস্ত পাপ করছেন বা যারা পাপ করছেন বলে উনি মনে হচ্ছে অপরাধ করছেন, তাদের নিয়ে গিয়ে জলে ডুবিয়ে দিলেই হলো। এই সমস্ত কুসংস্কারমূলক প্রচার ধান্দাবাজির জন্য, ব্যবসায়ীদের স্বার্থে। কেন উনি বলেছেন কুম্ভ থেকে নেয় 2 লক্ষ কোটি টাকা তিনি আয় করেছেন না কিছু। তো তাদের মুনাফার জন্যে সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করার যে প্রবণতা, এটা সংবিধান বিরোধী, নীতি বিরোধী, জনবিরোধী। এরা হচ্ছে প্রকৃতপক্ষে জনবিরোধী রাজনীতির একজন কর্মী। যেমনটা আপনি বললেন যে জেলে যারা আছে তাদেরকে তো ওই কুম্ভের জলে স্নান করলে তারা মোক্ষ লাভ পাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখা যাচ্ছে যে জেলের বন্দীদের জন্য মহাকুম্ভ থেকে জল এনে তাদের স্নানের ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আর হয়ে গেল, তা ছেড়ে দিক তাদের স্নান করিয়ে, জেল রাখার দরকার নেই তো। তাহলে যোগী কালকে ঘোষণা করে দিন যে সমস্ত জেল তুলে দেওয়া হলো, আমরা এখন সব মহাকুম্ভে ডুবিয়ে সব মুক্ত করে দেবো। এরা এতটাই অযোগ্য এবং এতটাই কুসংস্কারমূলক চিন্তা নিয়ে লালিত পালিত হয়েছেন। দুর্ভাগ্য আমাদের দেশের মানুষ এদের ভোট দেন। এই আমাদের দেশের মানুষের যতক্ষণ না ভোট দেওয়ার চেতনা সম্পর্কে নির্দিষ্টভাবে তারা জাগ্রত হবেন, ততদিন পর্যন্ত এই ধরনের লোকেরা ক্ষমতায় আসবে এবং আমাদের সর্বনাশ করবেন। অন্যদিক থেকে মহাকুম্ভতে যারা স্নান করছেন মহিলাদের স্নানের এবং পোশাক পরিবর্তনের ভিডিও দেখা যাচ্ছে যে দাম মানে প্রায় 2000-3000 টাকার ঊর্ধ্বে গিয়ে সেই ভিডিও হচ্ছে বিক্রির একটা অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, এবং পুলিশ ইতিমধ্যে 2জনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু হবে না কেন? ব্যবসা করতে গেছে তো, ওটা তো ব্যবসার জায়গা। সুন্দরী সুন্দরী মহিলাদের ডেকে নিয়ে গেছেন এবং যারা তুলেছেন তাদের ওরাই ব্যবস্থা করেছে যে তোমরা এগুলো তোলো, ব্যবসা করতে পারবে। এর পেছনে যে ওদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই এই কথা বলা খুব মুশকিল। এবং যে সমস্ত মহিলারা গিয়েছেন তাদের ব্যক্তিগত সম্মান, আত্মরুচি, আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না, তারা নিজেরা উপলব্ধি করুন। কিন্তু এই যে যোগী আদিত্যনাথ বলছেন যে 144 বছর পরে এই মহাকুম্ভ, তাহলে তিনি সেরকমভাবে একটা ব্যবস্থা করলেন না, শুধুমাত্র মিডিয়াতে হাইপ? প্রথম কথা হচ্ছে যে 144 মহাকুম্ভ কে বললে? এটা ঠিক করলেন কে? 144 বছর আগে কি যোগী বা যোগীর পিতা বেঁচে ছিলেন নাকি? কে ঠিক করলো এটা? কোন তথ্যের ভিত্তিতে এটা ঠিক হলো 144 বছর পর? বাজপেয়ীর আমলেও শুনেছিলাম 144 বছর পর না কত বছর পরে হচ্ছে। সাম্প্রতিককালে দেখবেন আমাদের পুরাতত্ত্ববিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী তিনি একটা বক্তব্য রেখেছেন এই কুম্ভে স্নানের উপরে। ওটা আমি আমার ফেসবুকে শেয়ার করেছি। মানুষকে তো জানতে হবে আসলটা কী। না জেনেই বলে দিচ্ছেন এখানে ডুব দিলে মুক্তি, সন্ধ্যেবেলা সূর্যের দিকে তাকিয়ে ডুব দিলে মুক্তি। এই সমস্ত কুৎসা, এই সমস্ত আমি বলি কুৎসিত চিন্তা, এগুলো ব্রাহ্মণ্যবাদীরা প্রতিষ্ঠা করে গেছেন, আর নিম্ন স্তরের মানুষ ব্রাহ্মণ্যবাদীদের কথা বিনা প্রশ্নে গ্রহণ করেছেন। আজকে প্রশ্ন উঠছে, সবাই গ্রহণ করতে চাইছেন না, তাই ওদের মনে এত আতঙ্ক।